হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সব বন্ধুরা, আজকে আমি তোমাদের যে টপিকটি নিয়ে এসেছি সেটা বন্ধুরা রেডমি 5 প্লাস যে ফোনটি আছে সেটা তোমরা কিভাবে হার্ড রিসেট করাবো। বন্ধুরা, আমাদের মাঝে অনেকে আছে রেডমি 5 প্লাস ফোনটি ইউজ করে। সে বন্ধুরা, আমাদের ফোনটি হার্ড রিসেট করার প্রয়োজন কখন হয়? যখন আমাদের কোনো সফটওয়্যার রিলেটিভ কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা বন্ধুরা হার্ড রিসেট করলে হয়তো বা সেটি প্রবলেমটি সলভ হতে পারে। বন্ধুরা, আজকে আমি দেখে কিভাবে তোমরা হার্ড রিসেট করবা রেডমি 5 প্লাস ফোনটি। বন্ধুরা, হার্ড রিসেট করার জন্য সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ফোনের সিম কার্ড ও এইচডি কার্ডটি রিমুভ করতে হবে। তারপর বন্ধুরা, যদি পার্সোনাল কোনো ডাটা থাকে সেটি আলাদা কোনো পেন ড্রাইভ অথবা এইচডি কার্ডে আমরা কপি করে নেবো। তাহলে বন্ধুরা, আমরা যখন এই হার্ড রিসেট করবো তখনই বন্ধুরা এটি সব ডিলিট হয়ে যাবে, ফোনে যেগুলো আছে সেগুলো ফরম্যাটিং হয়ে যাবে। বন্ধুরা, আমার ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি তোমাকে স্টেপ বাই স্টেপ দেখে দেবো যে কিভাবে রেডমি 5 প্লাস ফোনটি হার্ড রিসেট করতে হয়। বন্ধুরা, কথাটা না বলে চলো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে রেডমি 5 প্লাসটি কিভাবে হার্ড রিসেট করতে হবে। বন্ধুরা, হার্ড রিসেট করার জন্য আমাদেরকে যে করতে হবে, দেখো আমি প্রথম তোমাদের মডেলটি দেখিয়ে দিচ্ছি রেডমি 5 প্লাস। আজকে আমরা এটি হার্ড রিসেট করে দেখবো যে হার্ড রিসেটটি কিভাবে করতে হয়। বন্ধুরা, দেখো আমাদের যেটা করতে হবে, সর্বপ্রথম আমাদের পাওয়ারটি অফ করতে হবে। পাওয়ারটি বন্ধুরা দেখো আমি অফ করছি। পাওয়ারটি অফ করার পর বন্ধুরা আমাদের যেটা করতে হবে, সিম কার্ড এবং এইচডি কার্ডটি খুলে নিতে হবে। তারপর বন্ধুরা দেখো ভলিউম আপ বাটন অ্যান্ড পাওয়ার বাটন একসাথে চিপে ধরতে হবে। যখনই বন্ধুরা ডিসপ্লেতে আলো আসবে তখন পাওয়ার বাটনটি ছেড়ে দিতে হবে। তারপর বন্ধুরা দেখো ভলিউম আপ বাটনটি তোমার প্রেস করে রাখবা। তারপরে একটি আমাদের মেনু আসবে। বন্ধুরা দেখো ঠিক এরকম একটি মেনু আমাদের চলে এসেছে। এখন আমাদের দেখো ওয়েব ডাটা দেখে তোমাদের আসতে হবে। ভলিউম ডাউন কি দিয়ে তোমরা ডাউন কি দিয়ে নামবা। এবার ডাউন কি দিয়ে তোমরা পাওয়ার বাটন দিয়ে ওকে করবা। পাওয়ার বাটন প্রেস করলে এটা ওকে হবে। বন্ধুরা দেখো পাওয়ার বাটন প্রেস করলাম। তারপর ওয়েব ডাটা আবার পাওয়ার বাটন ক্লিক করতে হবে। তারপর বন্ধুরা কনফার্ম, তোমাদের নিচের দিকে ডাউন বাটনে কনফার্ম করবা। দেখো কনফার্ম ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখো আমাদের ফোনে যত রকম ডাটা, যত রকম সব এটি ফরম্যাট হয়ে আছে। বন্ধুরা দেখো আমাদের এটি ফরম্যাট হয়ে গেছে, ডাটা ওয়েব সাকসেস। এখন বন্ধুরা আমরা ব্যাকে চলে আসবো। উপরে দেখতে পাচ্ছ তোমরা এই যে ব্যাক বাটন আছে, পাওয়ার বাটনে ক্লিক করলে আমাদের ব্যাক আসবে। এবার বন্ধুরা দেখো উপরে রিবুট দেখছে, পাওয়ার বাটন প্রেস করতে হবে। রিবুটে ক্লিক করব। তারপর বন্ধুরা দেখো সিস্টেম রিবুট, পাওয়ার বাটন প্রেস করলে সিস্টেম রিবুট হবে। দেখো বন্ধুরা আমাদের ফোনটি রিবুট হচ্ছে। বন্ধুরা এখানে কিছুক্ষণ সময় নেবে, কোনো ঘাবড়ানোর দরকার নেই। কিছুক্ষণ ওয়েট করলে বন্ধুরা দেখো আমাদের কাছে একটি মেনু আসবে। আমি তোমাকে সেটআপ দিয়ে দেখাবো। বন্ধুরা, আমাদের ফোনটি হ্যান্ড রিসেট করার জন্য আমাদের ফোনে যত রকম ডাটা থাকবে সেগুলো হারিয়ে যেতে পারে। এবার বন্ধুরা দেখো এখানে নেক্সট করব। নেক্সট করার পর বন্ধুরা দেখো এখানে ল্যাঙ্গুয়েজ চুজ করতে গেছে, তো ল্যাঙ্গুয়েজ চুজ করবো আমরা ইংলিশ। তারপর বন্ধুরা নেক্সট করব। তারপর বন্ধুরা আমাদের কান্ট্রি আমরা সিলেক্ট করব। কান্ট্রি সিলেক্ট করলাম, তারপরে নেক্সট করব। তারপর বন্ধুরা দেখো এখানে অ্যাপার চাচ্ছে, আমাদের স্কিপ করে নিতে হবে। তারপর বন্ধুরা দেখো আবার নেক্সট করব। এখানে বন্ধু আমাদের সিম কার্ড নেই, তাই জন্য এটি দেখাচ্ছে, তো নেক্সট করব। আবার নেক্সট করব, অ্যাপসেট করব বন্ধুরা। অ্যাপসেটে ক্লিক করব। অ্যাপসেটে ক্লিক করবো বন্ধুরা, তোমরা চাইলে পাসওয়ার্ড সেট করতে পারো, না চাইলে নাও করতে পারো। তো আমি এখানে পাসওয়ার্ড সেট করবো না। নেক্সটে ক্লিক করলাম। তারপর বন্ধুরা দেখো আবার নেক্সট। তারপর বন্ধুরা থিম সিলেক্ট করতে বলা আছে, ক্লাসিক আছে, ডেফার আছে। তোমরা
ক্লাসিক ডিফল্ট যেটা চুজ করতে পারো। তো আমি ক্লাসিক সিলেক্ট করছি, তারপর নেক্সটে ক্লিক করবো। এবার বন্ধুরা দেখো সেট আপ কমপ্লিট, আবার নেক্সট নেবো। এবার বন্ধুরা কিছুক্ষণ ওয়েট করো, আমাদের এটি অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। সো বন্ধুরা হার্ড রিসেট করার আগে তোমরা অবশ্যই তোমাদের ফোনে যদি প্রয়োজনীয় ডাটা থাকে সেগুলো তোমরা অবশ্যই সংরক্ষণ করে রাখবা। তাহলে বন্ধুরা দেখো এটা আমাদের সম্পূর্ণভাবে সেটটি ফরম্যাট হয়ে গেছে। যত রকম আমাদের ফোনের পার্সোনাল ডাটা থাকে সেগুলো আমাদের পুরো ফরম্যাট হয়েছে। সো বন্ধুরা দেখো আমাদের এটি পুরোভাবে কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা তোমরা কিভাবে Redmi 5 Plus পুরোভাবে হ্যান্ড ফ্ল্যাশ মারতে হয় সেটা তোমরা দেখলে, হার্ড রিসেট কিভাবে করতে দেখলে। আই হোপ ভিডিওটি দেখে তোমরা বুঝতে পারছো যে কিভাবে Redmi 5 Plus হার্ড রিসেট করতে হয়। সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দেবা, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবা, আর অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধব শেয়ার করবা। সো বন্ধুরা আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, বাই।